ভরতপুরে অনুষ্ঠিত হলো ইউথ পার্লামেন্ট প্রতিযোগিতা। সংসদীয় গণতন্ত্রের লোকসভা, রাজ্যসভা, বিধানসভা ও ত্রিস্তরীয় পঞ্চায়েতের পাঠ নিল হাইস্কুলের পড়ুয়ারা। মুর্শিদাবাদ জেলার ভরতপুর 1 নম্বর ব্লকের উদ্যোগে অনুষ্ঠিত হলো ইউথ পার্লামেন্ট কম্পিটিশন। 25 আগস্ট মঙ্গলবার সকাল 11টায় ভরতপুর আলিয়া হাইস্কুলে আয়োজিত এই প্রতিযোগিতায় ব্লকের 6টি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশ নেয় আলুগ্রাম ইউইউএম বিদ্যালয়, আমলাই ভালুইপাড়া হাইস্কুল, ভরতপুর আলিয়া হাইস্কুল, গয়সাবাদ অচলা বিদ্যামন্দির এবং জজান কিনারাম হাইস্কুল এবং সিজগ্রাম এইচএমটি হাইস্কুল। ইউথ পার্লামেন্টের মূল লক্ষ্য ছিল ছাত্রছাত্রীদের মধ্যে সংসদীয় গণতন্ত্র সম্পর্কে প্রাথমিক ধারণা তৈরি করা। লোকসভা, রাজ্যসভা ও বিধানসভার কার্যপ্রণালী, প্রশ্নোত্তর পর্ব, বিভিন্ন বিল পাশের পদ্ধতি ও মন্ত্রীদের ভূমিকা এবং বিরোধীদের গঠনমূলক সমালোচনা ও বিলের পক্ষে বিপক্ষে মতামত তুলে ধরার বিষয়গুলি প্রতিযোগিতার মাধ্যমে উপস্থাপন করে পড়ুয়ারা। সাম্প্রতিক বিভিন্ন জাতীয় ও রাজ্য স্তরের ইস্যু এবং সংসদ ও বিধানসভার বিল নিয়ে আলোচনা ও বিরোধিতার বিষয়ও প্রতিযোগিতায় উঠে আসে। অনুষ্ঠানের শুরুতে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ভরতপুর আলিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক রেজাউল করিম, স্কুলের সার্কেল ইন্সপেক্টর তনুময় দাস এবং সমাজসেবী ইমন কল্যাণ মুখোপাধ্যায় ও প্রদেশ এবং অন্যান্য অনুষ্ঠানে আগত প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ও অন্যান্য অতিথিদের বরণ করে নেওয়া হয়। এরপর শুরু হয় কুইজ প্রতিযোগিতা, এসে এবং এক্সটেম্পোরার সব বিভিন্ন প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতা শেষে কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে গয়সাবাদ অচলা বিদ্যালয় এবং দ্বিতীয় হয় আমলাই ভালুইপাড়া হাইস্কুল। এসে প্রতিযোগিতায় প্রথম হয় আলুগ্রাম ইউএম বিদ্যালয় এবং দ্বিতীয় হয় সিজগ্রাম এইচএমটি হাইস্কুল। এক্সটেম্পোরার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে আলুগ্রাম ইউএম বিদ্যালয় এবং দ্বিতীয় স্থান অধিকার করে গয়সাবাদ অচলা বিদ্যালয়। তবে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ইউথ পার্লামেন্ট প্রতিযোগিতা। এই বিভাগে প্রথম স্থান অধিকার করে আমলাই ভালুইপাড়া হাইস্কুল এবং দ্বিতীয় স্থান অধিকার করে ভরতপুর আলিয়া হাইস্কুল। অনুষ্ঠানের শেষে ইউথ পার্লামেন্টের গুরুত্ব ও ছাত্রছাত্রীদের মধ্যে সংসদীয় গণতন্ত্রের ধারণা গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন ভরতপুরের বিডিও সুবীর দাস। বিজয়ী ও স্থানাধিকারীদের প্রতিযোগিতার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বিডিও সুবীর দাস এবং স্কুল সার্কেল ইন্সপেক্টর তনুময় দাস। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। যুব সংসদীয় যে আমাদের ব্যবস্থা, যুব সংসদ যে আমাদের যে সংসদীয় ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে একটা সম্যক ধারণা দেওয়ার জন্য সরকারিভাবে স্কুল লেভেলে হয়ে সেখান থেকে সিলেক্টেড হয়ে 15 জন ছাত্রছাত্রী একটা টিম ওয়ার্কভাবে ব্লক লেভেলে অংশগ্রহণ করেন এবং সেখান থেকে যারা ফার্স্ট হবেন তারা জেলা স্তরে যাবেন, জেলা স্তর থেকে 2টো টিম স্টেট স্তরে যায়। অর্থাৎ ছাত্রছাত্রীদের মধ্যে এই সংসদীয় যে ব্যবস্থাপনা সেই সম্পর্কে একটা সম্যক ধারণা নেওয়ার জন্যই এই ব্যবস্থাপনা করা হয়েছে। ভরতপুর ব্লকের 6টি স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুল এই যুব সংসদীয় ব্যবস্থাপনায় অংশগ্রহণ করেছে আজকে। উদ্দেশ্য একটাই, যে ছাত্রছাত্রীদের মধ্যে, কারণ এরাই হলো দেশের ভবিষ্যৎ প্রজন্ম, এরাই ভবিষ্যতে দেশ গঠনের কাজে অংশগ্রহণ করবে, দেশের নীতি নির্ধারণে অংশগ্রহণ করবে। সেই কার্যপ্রণালীটা কিভাবে সম্ভব হয় সেটা সম্পর্কে তারা যদি আগে থেকেই কিছুটা ধারণা নিয়ে থাকে তাহলে তারা এই কাজের প্রতি কতটা আগ্রহ নেবে সেটাও তারা সিদ্ধান্ত নিতে পারবে সহজে। যার জন্য এই প্রতিযোগিতা বা এই যে একটা ট্রেনিং বলুন বা এই সম্পর্কে একটা ধারণা বলুন, এই অ্যাওয়ারনেসটা বিদ্যালয় স্তর থেকে শুরু হয়ে গেছে। এটা প্রতি বছর হয়, বিগত কয়েক বছর হয়নি, 22 সালে হয়েছিল, এখন আবার আমাদের এবছর থেকে শুরু হয়েছে।